আমি সকাল থেকে ছিলাম, আমি কোনো বিশৃঙ্খলা দেখিনি। যেমন আমি ভিসি থেকে কিন্তু এখানে ঘুরতেছি, তো আমার কাছে লাগে নাই। যেমন আমি কেন্দ্রে যখন ঢুকছি তখনও সবাই হেল্প করছে। আমি মানে ভয়ে ছিলাম যে আমার ব্যাগ কোথায় রাখবো, তখনও হেল্প করছে। আর প্রার্থীরা যারা ছিল তখন আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন বলছে যে ভোট দিয়ে না, ছোটো ছোটো যেগুলো দেয় না কার্ডগুলো দিচ্ছে। কোনো বিশৃঙ্খলা আমি দেখি নাই। না আমার ওরকম লাগে না ভাই। আসলে আমার তো বারবার বলছে যে করতে, যে যদি কোনো ভুল জায়গায় দেন তাহলে ব্যালট দেওয়া হবে না, বা ফ্রেশ ব্যালটই, বা আমার টেবিলে বা আমার রুমে যে কজন ছিল তারা তো এগুলো কোনো শিখা না। তারা তো খুবই হেল্পফুল। ইভেন যদি 8 মিনিট টাইম ওভার হয়ে যায় তখনও বলতে থাকে যে ওভার হয়েছে, বের হয়ে যান, বাকিরা দাঁড়াচ্ছে। সবাই অনেক হেল্পফুল ছিল, আমার কোনো বিশৃঙ্খলা মনে হয়। অনেকগুলো ভোট থাকার কারণে আমরা মোটামুটি কালকে রাতে বা আজকে সকালেই সিলেক্ট করে রেখেছি যে আসলে কাকে ভোট দিব না দিব। তারপর ইশতেহার পড়ার একটা ব্যাপার আছে, এছাড়াও আরও কিছু ব্যাপার আছে। যেরকম আমার মনে হচ্ছে যে ইশতেহার অনেকেই দেয়, সেটা জাতীয় নির্বাচন হতে পারে বা রাকসু যাই হোক, কিন্তু ইশতেহার আসলে কতটা অঙ্গীকার হবে এই ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো সেখান থেকে আমার মনে হয়েছে আচ্ছা, আমি পূর্বে কাজ করেছে বা ওই রকম ইচ্ছা প্রকাশ করেছে, শিক্ষার্থীদের যে একটা অধিকার সেটা আদায়ের চেষ্টা করেছে, সব সময় সচেষ্ট ছিল, এরকম মানুষকেই সিলেক্ট করেছি। আমার কোনো ব্যাচমেট আছে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে বিভিন্ন পদে, কিন্তু আমার যদি কখনো মনে হয়েছে যে তারা আসলে এই পদটার জন্য যোগ্য না, বা আমি তার মাধ্যমে, যেহেতু ডাকসুর যে ইলেকশনে যারা নির্বাচিত হবে সবাই কিন্তু শিক্ষার্থীদের প্রতিনিধি, এর বাইরে কিছু না, সেখান থেকে আমার মনে হয়েছে যদি ও যোগ্য না হয়, ওর মাধ্যমে যদি আমি আমার রাইটটা একদম আদায় করতে না পারি, ওই পর্যন্ত যেতে না পারি, সেক্ষেত্রে আমি তাকে কখনোই চুজ করব না। খুবই ক্লিন একটা ইলেকশন হবে এখনও পর্যন্ত, মোটামুটি ঘুরে যতটুকু দেখেছি বুঝেছি। তবুও একটা ব্যাপার তো থাকে, জাতীয় নির্বাচন থেকে শুরু করে যে কোনো নির্বাচনে অস্বচ্ছতা কিছুটা থাকতে পারে, কিন্তু আমি আমার ঢাবির থেকে এটা এক্সপেক্ট করি না। আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটির হলের অবস্থা খুবই খারাপ, খাবার দাবারের অবস্থা খুবই খারাপ। তো আমরা ইশতেহার দেখেছি, সবার অ্যাক্টিভিটিস দেখেছি। আর আরেকটা বেসিকলি আবার যেন স্বৈরাচার তৈরি না হয়, এভাবে ডিসাইড করে একই প্যানেলে যাতে ভোট না যায় সেভাবে ভোটটা দেওয়ার চেষ্টা করেছি। আমার যাকে আগে থেকে যদি পছন্দ ছিল, তার ইশতেহারে যদি সেই আমাদের যেই ল্যাগগুলো আছে, যেমন হলের, খাবার দাবারের, আমাদের হল দূরে যাওয়া আসার যাতায়াতের, এগুলি যদি ইশতেহারের মধ্যে না থাকতো তাহলে অবশ্যই তাকে ভোট দিতাম না, সে যতই আমার আগে থেকে সিলেক্ট করা থাকুক আর না থাকুক।